আছে, আমার ছেলে মেয়ে আছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, সবাইতে আমি ডাক্তার ফ্যামিলি হিসেবে ডাক্তার বানাতে চাই, যাতে আমার এলাকার প্রতিটা মানুষ প্রতিটা সেক্টরে, গাইনিতে, মেডিসিনে, সার্জারিতে, সব সেক্টরে যাতে আমার পরিবারের লোক থাকে এবং তাদের সবাই আমার মতো যাতে তারা তাদেরকে সেবা দিতে পারে এলাকা ভিত্তিক, সেই আশাটা আমি সবসময় ব্যক্ত করি এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি যাতে এই স্বপ্নটা আমার পূরণ হয়। আমি একটা স্বপ্ন দেখতাম, হয়তো আমার একটা এমন একটা এনআইসিইউ আমি করতে পারবো যেখানে সবগুলো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট থাকবে, বিশেষ করে ভেন্টিলেটর থেকে আরম্ভ করে হাই ফ্লো থেকে আরম্ভ করে সবগুলা, যেমন শেষ পর্যন্ত যাতে আমি বাচ্চাকে চিকিৎসা দিতে পারি, সেই একটা পরিবেশ আমি হয়তো কখনো পাবো। একটা এনআইসিইউ চালাতে গেলে যে ধরনের সাপোর্ট দরকার, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দরকার, সাজিদা হসপিটাল তার যাবতীয় সাপোর্ট এখানে আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক রহমতে। সাজিদা হসপিটালের যে চেয়ারম্যান উনি আমাকে আহ্বান করেছেন যে ওনার এনআইসিইউটা শুরু করার জন্য, ইনশাল্লাহ আমি শুরু করেছি এবং উনি এখানে আমার যাবতীয় রিকোয়ারমেন্ট যতগুলো আমার ইনস্ট্রুমেন্ট দরকার সর্বোচ্চ লেভেলে যাওয়ার জন্য, একটা বাচ্চাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য যে যন্ত্রপাতি দরকার সেই যন্ত্রপাতি এখন স্বাধীনতা আছে। আস্তে আস্তে আমি প্রথম বাচ্চা দিয়ে আমাদের এই এনআইসিইউ শুরু হয় এবং আল্লাহর অশেষ রহমতে এই বাচ্চা সুস্থ হয়ে আজকে আমার কাছে আবার ফলো আপে আসছে। আমি চাই আমার এলাকায়ও এরকম আর একটা এই আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন একটা হাসপাতাল হোক, যেখানে অসহায় এবং গরিব শিশুরা বিশেষ করে অল্প টাকায় সেবা হবে। আমরা যখন এখানে আসছিলাম তখন বাচ্চার অবস্থা অনেকটা খারাপ ছিল, নড়াচড়া বন্ধ হয়ে গেছিল, খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছিল না, বুকের দুধ টানতে পারতো না, অনেকটা দুর্বল ছিল। এখানে আসার পরে 1 সপ্তাহ আমরা ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। শহীদুল্লাহ স্যারের ইয়াতে আন্ডারে ছিলাম, উনির চিকিৎসায় আমার বাচ্চা এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। মানব কল্যাণে কাজ করতে গিয়ে